সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে। হঠাৎ করে জমিন কেঁপে উঠলে, চারপাশের সবকিছু নড়বড়ে হয়ে গেলে আপনি কি করবেন? কোথায় আশ্রয় নেবেন? ভাবতেই আতঙ্ক লাগে, তাই না? আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো প্রকৃতির এই ভয়ানক ক্ষমতাসম্পন্ন ঘটনা, ভূমিকম্প নিয়ে। আমরা জানব, এক ভূমিকম্প আসলে কি, দুই ভূমিকম্প মাপা ও সতর্ক করতে কি ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়, তিন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভূমিকম্প থেকে বাঁচার জন্য আমরা কিভাবে নিজেদের প্রস্তুত রাখতে পারি। তাহলে চলুন শুরু করা যাক। খুব সহজ কথায়, ভূমিকম্প হল পৃথিবীর পৃষ্ঠতলের হঠাৎ কম্পন। কিন্তু এই কম্পনের পেছনে আছে একটি জটিল বৈজ্ঞানিক কারণ। আমাদের পৃথিবীর বাইরের স্তর, যাকে আমরা ক্রাস্ট বলি, সেটা আসলে কয়েকটি বিশাল বিশাল খণ্ডে বিভক্ত। এই খণ্ডগুলোকে বলা হয় টেকটনিক প্লেট, টেকটনিক প্লেটস। যেমন একটা ভাঙা ডিমের খোসার টুকরোগুলোর কথা ভাবতে পারেন। এই প্লেটগুলো স্থির নেই, এরা সবসময় খুব ধীরে ধীরে গতিশীল। কখনো একটা আরেকটার নিচে ঢুকে যাচ্ছে, কখনো আবার পাশাপাশি ঘষা খাচ্ছে বা দূরে সরে যাচ্ছে। যখন দুটি প্লেট পরস্পরকে চাপ দেয়, তখন বিপুল পরিমাণ শক্তি জমা হতে থাকে। এই জমে থাকা শক্তি যখন হঠাৎ করে মুক্তি পায়, তখনই তীব্র কম্পনের সৃষ্টি হয়, যা আমরা ভূমিকম্প হিসেবে অনুভব করি। যেখানে এই প্লেটগুলোর সীমানা বা ফাটল থাকে, সেখানেই সবচেয়ে বেশি ভূমিকম্প হয়। এই ফাটলগুলোকে বলে ফল্ট লাইন। ভূমিকম্পের উৎপত্তিস্থলকে বলে ফোকাস, এবং পৃথিবীর উপরিতলে যে বিন্দুটি ফোকাসের সবচেয়ে কাছাকাছি থাকে, সেটিকে বলে এপিসেন্টার। ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ হলেও, আধুনিক প্রযুক্তি আমাদের এর বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করছে বিভিন্নভাবে। ১. ভূমিকম্প শনাক্ত ও পরিমাপ। ভূমিকম্পের কম্পন রেকর্ড করার জন্য আমরা ব্যবহার করি সিসমোগ্রাফ। এই যন্ত্রটি জমিনের সবচেয়ে ক্ষুদ্র কম্পনও ধরতে পারে এবং একটি গ্রাফে রেকর্ড করে, যাকে বলে সিসমোগ্রাম। এই গ্রাফ দেখেই বিজ্ঞানীরা ভূমিকম্পের তীব্রতা মাপেন। আমরা সবাই রিক্টার স্কেল নামটি শুনেছি। এটি ভূমিকম্পের শক্তি মাপার একটি লগারিদমিক স্কেল। ২. প্রাথমিক সতর্কতা ব্যবস্থা, আর্লি ওয়ার্নিং সিস্টেম। একটা কথা মনে রাখতে হবে, ভূমিকম্পের সঠিক সময় ও স্থান আগে থেকে বলা এখনও সম্ভব নয়। কিন্তু প্রযুক্তি আমাদের কিছু সেকেন্ডের জন্য হলেও সতর্ক করতে পারে। ভূমিকম্পের সময় দুই ধরনের তরঙ্গ তৈরি হয়, ওয়েভস, প্রাইমারি ওয়েভস, এবং সোয়েভস, সেকেন্ডারি ওয়েভস। ওয়েভস তুলনামূলক দ্রুত কিন্তু কম ক্ষতিকর। আর সোয়েভস ধীর গতির হলেও অনেক বেশি ধ্বংসাত্মক। আধুনিক সেন্সর প্রথমে ওয়েভস শনাক্ত করে এবং সোয়েভস আসার আগেই একটি সতর্ক সংকেত পাঠায়। এই কয়েক সেকেন্ডের সময়টাই অনেক মূল্যবান। এই সময়ের মধ্যে মানুষ নিরাপদ স্থানে যেতে পারে, ট্রেন থামানো যেতে পারে, গ্যাস লাইন বন্ধ করা যেতে পারে। জাপান এবং মেক্সিকোতে এই সিস্টেম খুব ভালোভাবে কাজ করছে। ৩. ভূমিকম্প প্রতিরোধী নির্মাণ প্রযুক্তি। আধুনিক প্রযুক্তি ভবন নির্মাণেও বৈপ্লবিক পরিবর্তন এনেছে। ভূমিকম্প প্রতিরোধী ভবন, আর্থকোয়েক রেসিস্ট্যান্ট বিল্ডিংস, তৈরির জন্য ব্যবহার করা হয় ফ্লেক্সিবল ফাউন্ডেশন। ভবনের নিচে বিশেষ ধরনের রাবার বা প্যাড ব্যবহার করা হয়, যা ভূমিকম্পের কম্পনকে শোষণ করে। বেস ইজোলেশন, এটি একটি প্রযুক্তি যেখানে ভবনের ভিত্তিকে মাটি থেকে আলাদা করে রাখা হয়, যেন ভূমিকম্পের সময় মাটি কাঁপলেও ভবন কম কাঁপে। শক অ্যাবজর্বার্স, গাড়ির শক অ্যাবজর্বারের মতোই, বড় ভবনেও এমন যন্ত্র লাগানো হয় যা কম্পনের শক্তি শোষণ করে ভবনকে রক্ষা করে। প্রযুক্তি যতই উন্নত হোক না কেন, আমাদের নিজেদের সচেতনতাই সবচেয়ে বড় অস্ত্র। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমানোর জন্য আমাদের কি করা উচিত? ভূমিকম্পের আগে পরিবারের পরিকল্পনা তৈরি করুন। ভূমিকম্পের সময় কোথায় আশ্রয় নেবেন, পরে কোথায় মিলিত হবেন, সেটা আগে থেকেই ঠিক করে রাখুন। জরুরি কিট তৈরি করুন। একটি ব্যাগে পানি, শুকনো খাবার, প্রথম সাহায্য, টর্চলাইট, ব্যাটারি, একটি হুইসেল এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র রাখুন। নিরাপদ স্থান চিহ্নিত করুন। আপনার ঘরে মজবুত টেবিলের নিচে, অভ্যন্তরীণ দেয়ালের কাছাকাছি নিরাপদ স্থান খুঁজে রাখুন। ভারী আসবাবপত্র সুরক্ষিত করুন। আলমারি, বুকশেলফ, ওয়াটার হিটার ইত্যাদি দেয়ালের সাথে লাগিয়ে রাখুন যেন ভূমিকম্পের সময় সেগুলো পড়ে না যায়। ভূমিকম্পের সময় ড্রপ, কভার অ্যান্ড হোল্ড অন। ড্রপ সাথে সাথে মেঝেতে বসে পড়ুন। কভার, নিজেকে মজবুত টেবিলের নিচে ঢুকিয়ে মাথা ও ঘাড় ঢেকে নিন। টেবিল না থাকলে অভ্যন্তরীণ দেয়ালের কাছে হাঁটু গেড়ে বসে মাথা ও ঘাড় দুই হাত দিয়ে রক্ষা করুন। হোল্ড অন, টেবিলের পা শক্ত করে ধরে থাকুন যেন কম্পনের সাথে সেটাও নড়তে নড়তে চলে না যায়।
মনে রাখবেন, জানালার কাছে, দেয়ালের ঝুলন্ত ছবির নিচে বা ভারী জিনিসের নিচে যাবেন না। বাইরে দৌড়ানোর চেষ্টা করবেন না, লিফটে যাবেন না। ভূমিকম্পের পরে নিজে এবং অন্যদের আহত হয়েছে কিনা দেখুন। আফটারশক বা পরবর্তী কম্পনের জন্য প্রস্তুত থাকুন। রেডিও বা টিভি চালিয়ে সরকারি নির্দেশনা শুনুন। ক্ষতিগ্রস্ত ভবনের কাছাকাছি থাকবেন না। ভূমিকম্প হল একটি প্রাকৃতিক ঘটনা, যার বিরুদ্ধে আমরা হার মানতে পারি না। কিন্তু সঠিক জ্ঞান, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং নিজেদের প্রস্তুতির মাধ্যমে আমরা এর ক্ষয়ক্ষতি অনেকাংশেই কমাতে পারি। আসুন আমরা সবাই সচেতন হই, নিজে বাঁচি, অন্যকে বাঁচাই। আজকের ভিডিওটি কেমন লাগল? ভূমিকম্প সম্পর্কে আপনার কোনো জানা তথ্য বা অভিজ্ঞতা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।